বাংলাদেশে এত বড় ভেড়ার খামার এটাই প্রথম। আপনি যদি একজন খামারি হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গ্রামের যে সমস্ত বন্ধু বান্ধব আছে এবং দু একজন বাহিরেও আছে, সবাই চিন্তা করলাম যে একসাথে থাকার মতো যে একটা ব্যাপার আছে, যে একসাথে থাকবো, সেই উপলক্ষে এমন একটা কিছু করা দরকার যেখানে আমরা সবাই একসাথে থেকে কোনো কিছু করতে পারি। তো সেখান থেকে আমরা কিছু ভিডিও দেখলাম। তো পরে আমরা দেখে ভেড়া এবং গারলের ভিডিও অনেক দিচ্ছি, তার মধ্যে গারলের ভিডিও বেশি। তো সেখান থেকে আমরা গারলটা করলাম না, গারলে আমাদের ইনভেস্ট বেশি করতে, তো সেই জায়গা থেকে ভেড়াটা শুরু করা। তো সেখান থেকে আমরা ভেড়াটাই শুরু করলাম। আমাদের এখানে 6-7 লাখ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে। আসলে আমি ওইভাবে যে কোথাও ট্রেনিং করা তা করা হয়নি, কিন্তু পূর্বে থেকে আমাদের গরু ছাগল ভেড়া এগুলা ছিল, সেখান থেকে যতটুকু ধারণা ছিল সেই জায়গা থেকে শুরু করা। এবং আমাদের আশপাশে উপজেলায় বা এখানে যে সমস্ত ডাক্তার আছে তাদের সাথে তারা আমাদের যে পরামর্শ দেয়, সেখান থেকে আমরা মোটামুটি ভাবে এখন আলহামদুলিল্লাহ আমরা সেইভাবেই আগাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আমরা প্রথমে 90টার মতো ভেড়া দিয়ে শুরু করি, এবং যেহেতু বড় ধরনের কোনো খামার আমরা এখানে আশপাশে পাই নাই, সেই জায়গা থেকে আমরা বিভিন্ন হাটে থেকে, নওগাঁর হাট থেকে, তালগাছি, চান্দাইকোনা, এভাবে হাটে থেকে আমরা কালেকশন করি। আসলে ভেড়াটা এটা হলো প্রাকৃতিকভাবেই বড় হয়। আমরা পূর্বে থেকে দেখে আসছি চরণভূমিতে এরা খাওয়াটাই পছন্দ করে। যেহেতু আমরা খামারে বদ্ধ করছি এদের, সেই জায়গা থেকে ওদের খাবার বিষয়টা, ওদের বাসস্থানের বিষয়টা সবকিছুই খুব যত্ন সহকারে এগুলো আমাদের দেখভাল করতে হবে। বিশেষ করে ওদের খাবার, পরিপূর্ণ খাবার, প্রাকৃতিক খাবার, এবং ওর যে জায়গাটাতে থাকবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলো বিষয় খেয়াল রাখলে পরেই ওরা সুস্থ থাকবে। ভেড়াতে প্রথমে যে 2টা রোগ সবচেয়ে বেশি হয়, তার মধ্যে একটা হলো ঠান্ডা। আর যখনই ঠান্ডাটা ওর দীর্ঘদিন হয়ে যায়, সেখান থেকে পিপিআর এর রূপ নেয়। আর পিপিআর যদি একটা ভেড়াতে একবার হয়, সেখান থেকে ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। সেই জায়গা থেকে ঠান্ডাটাও লাগতে দেওয়া যাবে না, আর ঠান্ডা লাগলেও খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর পিপিআর তো আছেই, সেটা যদি হয় তাহলে সেটা ভ্যাকসিন আর ওষুধ ব্যবহার করতে হবে, তারপর এটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। প্রথমে আমাদেরও একটু সমস্যা হয়েছে এই বিষয়গুলো, যেহেতু অতটাও পারদর্শী না আমরা। তারপরেও যখন খামারে আপনার প্রথম যখন ঢুকি, ঘরের মধ্যে আসি, সকালবেলা আসে, সবগুলো ভেলা আগে দেখি যে কোনটা সুস্থ আছে কিনা, যেটা সুস্থ নাই ওটা শুয়ে আছে বা ঝিমাচ্ছে। তখন সেগুলো দেখে আরো যে আশপাশে ডাক্তার আছে ওদের সাথে পরামর্শ করি যে এটা আসলে কি হতে পারে প্রথম দিকে। তো ওদের সাথে পরামর্শ করে এখন আমি ভেড়া দেখলে বুঝতে পারি যে এটা ঠান্ডা লাগছে, বা এটা জ্বর আসছে, বা এটা পিপিআর এর লক্ষণ। এগুলা যখন আপনি এর মধ্যে থাকবেন তখন এমনিতেই বুঝে যাবেন। তো এখন আলহামদুলিল্লাহ আর আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের টোটাল ইনভেস্ট 7 লাখ, এর হয়তো কিছু কম আর বেশি। তো আসলে এখানে তো সব টাকাতে ভেড়া কেনা হয়নি। ভেড়া লালন পালন করতে গেলে তার চরণ ভূমির দরকার, যা জমির দরকার, এবং ওর বাসস্থানের দরকার, ওর আরো অনেক সরঞ্জামাদির দরকার। তো আমরা প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো ভেড়া কিনি। আর বাকি যে টাকা, আপনার পাশে যে ঘর দেখতেছেন সেখানে ঘর আছে, তারপরে এখানে একটা স্টোর রুম আছে, ডিপ টিউবওয়েল আছে, জমি আছে, যেখানেও প্রায় 4 বিঘার মতো জমি আছে। জমিতে লিজ নেওয়া হয়েছে, আমাদের নিজস্ব জমি না। আর ভেড়া ক্ষেতের চতুর্পাশে বেড়া দেওয়া লাগছে, আরো অনেক খরচ আছে, ওষুধ আছে, তারপরে আপনার শ্রমিকের বেতন আছে। সবকিছু মিলা আমাদের বাকি যে 3 লক্ষ টাকার মতো সেটা অন্যান্য খাতে ব্যয় হয়েছে, আর 3.5 লক্ষ টাকার মতো আমাদের ভেড়া কেনা হয়েছে। আমরা ভেড়াতে আসছি হলো, ভেড়াতে আপনার ইনভেস্ট কম। যেমন গরুতে ইনভেস্ট বেশি, সেখানে লোকের কস্টিংটাও বেশি যায়। আর একটা লোক হলে আমাদের যে ভেড়া আছে সেটা কাভারেজ করতে পারতেছে। আর হলো ভেড়া যেহেতু বছরে 2বার বাচ্চা দেয়, আপনার দেখা যায় যে 2টা 3টা বা একটা করে বাচ্চা দেয়। বছরে 2বার বাচ্চা দিলে একটা ভেড়া থেকে কমপক্ষে 4টা বা 5টা বাচ্চা পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা ভেড়াতে আসা। আমরা ভেড়াকে মূলত প্রাকৃতিক যে খাবার, যেমন ঘাস, যেগুলা প্রাকৃতিক ঘাস, দুবলা, ভাদাইল, এগুলা খাওয়াচ্ছি। আর এটা যেহেতু আমরা খোলা ওই রকম জায়গা পাওয়া যায় না, চরও নাই কোথাও, সেই জায়গা থেকে আমরা পূর্বে যে আপনাদের বলছি যে আমরা 4 বিঘার মতো জমি বাৎসরিক যে ভাড়া হিসাবে নেওয়া, সেগুলো নিচ্ছি। সেখানে প্লট আকারে রাখা আছে, 1 বিঘা করে প্লট আছে। ওরা প্রতিটা প্লটে 2 দিন বা 3 দিন এরকম করে। তো সেখানে রাউন্ড হিসাবে ওরা খাচ্ছে, ওদের ঘাসেরও সংকট হচ্ছে না। প্রাকৃতিক ভাবে ওরা ঘাসগুলাও একই নিয়ম অনুযায়ী খেতে যাচ্ছে। আর হলো যেহেতু হাটে থেকে ভেড়া কেনা, আমাদের কিছু ভেড়া আছে দুর্বল, ওদের ওই ঘাস খাওয়ার পরেও কিছু ঘাটতি থাকে, তখন আমরা একটু ভারী খাবার, হালকা দানাদার যে আছে, ভুসি, গুঁড়া, একটু আর কিছু খড় এবং ঘাস চপিং করে কেটে মাখায় দিই, ওরা ওটা খায় মোটামুটি, তাহলে ওরাও সুস্থ থাকছে। আমাদের ভেড়ার খামারের বয়স মূলত 4 মাস, আর অবশ্যই লাভজনক। এখন যেহেতু 4 মাস, আর একটা জিনিসের আপনার সাফল্যে পৌঁছাতে গেলে সময়ের দরকার। আর ধৈর্য ধারণ করে যদি আপনি এই ব্যবসায় না থাকেন, যে কোনো ব্যবসায় যদি না থাকেন, তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আর এটা আপনার লাভ এবং লস বুঝতে গেলে আরো কমপক্ষে 6 মাস অথবা 1 বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ এগুলো বাচ্চা দিবে, 6 মাস বয়স হওয়ার পর এগুলো বাচ্চা দিবে। কেউ বাচ্চা প্রেগনেন্ট আছে, আপনি 6 মাস পর্যন্ত ধৈর্য সহকারে যদি থাকেন একটা ব্যবসায়, বিশেষ করে ভেড়াতে, তাহলে আপনি অবশ্যই ইনশাআল্লাহ লাভের মুখ দেখতে পারবেন। বাংলাদেশেই প্রথম আমরাই ভেড়ার খামার এভাবে 4 বিঘা জমি
জমি বা তারও বেশি জমি নিয়ে আমরা লালন পালন শুরু করেছি। আমরা দেখেছি আশেপাশে যারা ভেড়া খামার শুরু করেছে তারা আপনি 10টা বা 20টা চরণ ভূমিতে, আপনি পদ্মার চর বা যমুনার চরে এইভাবে তারা চরণ ভূমিতে খাওয়া, এবং আছে গারলের খামার আছে। এভাবে কেউ এতগুলা ভেড়া নিয়ে, এত সুন্দর পরিবেশ নিয়ে এভাবে কেউ ভেড়ার খামার শুরু করেনি। তবে গর্বের সহিত বলতে পারি যে যদি ভালো কিছু হয় তাহলে আমাদের দেখে আগামীতে মানুষ শিখতে পারবে। এই প্রথম আমরাই ভেড়ার খামার এভাবে শুরু করেছি। আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে বিগত 4 মাস আমরা যে পরিস্থিতি পার করেছি, তো সেখান থেকে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমাদের ভেড়াগুলো অনেক সুস্থ আছে। তো ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আগামী দিনে অনেক বড় আকারে, কারণ আমাদের ইচ্ছা, যেহেতু আমরা শুরু করেছি একটু বড় করে, তো আমাদের স্বপ্ন আছে যে অনেক বড় আকারে রূপ নেবে এই ভেড়ার খামারটা। আর এখান থেকে যেন আরো অনেকেই যেন এখান থেকে দেখে শিখে ওরা যেন আগ্রহ হয়, ওরাও যেন কিছু করতে পারে আমাদের দেখা দেখিতে। আসলে কোনো কিছু শুরু করতে গেলে আপনাকে শুধু শিখে আসতে হবে সেটাও না, ওর মধ্যে আসার পরেও আপনি শেখার অনেক কিছু আছে। আর মূলত আমার গরুর খামার আছে, মুরগির খামার আছে, এবং আমি কৃষির সাথেও জড়িত। যেহেতু আমি কৃষির সাথে জড়িত, ভেড়াটাও একটা কৃষির একটা অংশ। তো সেই জায়গা থেকে সেই সাহসটা নিয়ে আসছি যে আমি ইনশাল্লাহ শুরু করলে সেখান থেকে আর টুকটাক একটু অভিজ্ঞতা তো আমার আছেই, গরুর অভিজ্ঞতা, মুরগির অভিজ্ঞতা, এগুলা থেকে এই অভিজ্ঞতাটাও ওর সাথেই জড়িত আর কি। গরুর যে সমস্ত রোগ হয় ভেড়া তো প্রায় ওগুলাই হয়, তো সেখান থেকে আমার এই সাহসী আসা। তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার গরু আছে, মুরগি আছে, কলার প্রজেক্ট আছে, আপনাদের দোয়া অনেক ভালো আছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে বেকারত্ব হার অনেক বেশি, সেই জায়গা থেকে সবাই চাকরির পিছনে ছুটে। তো যদি কেউ চাকরির পিছনে না ছুটে নিজে নিজে কিছু করার চিন্তা করে, তাহলে অল্প পরিসরে আপনার ইচ্ছা করলে কেউ 50,000 টাকা বা 1 লক্ষ টাকা বা 20,000 টাকা দিয়েও এই ভেড়ার খামার শুরু করতে পারে। আমরা হয়তো বড় পরিসরে করছি, কেউ যদি চায় অল্প পরিসরে অল্প টাকা দিয়েও ভেড়ার খামার শুরু করতে পারে, সেখান থেকেও সে সাফল্য অর্জন করতে পারে।